চ্যানেল আই এর দীপ্তি চৌধুরীর সাথে কথা বলতে গিয়ে জামাত আমির ডক্টর শফিকুর রহমান একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। বলা যায় জামাত সম্পর্কে একটি অভিযোগের ব্যাপারে তিনি বোমা ফাটিয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যারা জামাত ইসলামের বিরুদ্ধ শক্তি ছিল, বিশেষ করে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, এরা জামাত ইসলামকে ঘায়েল করতে গিয়ে এমন কিছু মিথ্যা তথ্য মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে, মানুষের মগজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যেগুলো আমাদের কোমলমতি শিশুরা, আমাদের কিছু নতুন প্রজন্ম, এরা সেই বিষয়টি গ্রহণ করেছে। কারণ বিষয়টি গ্রহণ করার অন্যতম কারণ হচ্ছে ক্রমাগত প্রপাগান্ডার কারণে আমাদের এই নতুন প্রজন্ম এরা এই বিষয়টি যাচাই করার সুযোগ পায় নাই। এখন বিভিন্ন জায়গায় জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন ভাবে কথা আসছে, কথা বলছে, শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আমরাও তাদের যে ভালো দিকগুলো আছে সেগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাদের যেগুলো মন্দ দিক আছে, যে দোষ ত্রুটিগুলো আছে, সেগুলো আমরা মানুষকে বলার চেষ্টা করছি, তাদেরকে উদ্দেশ্য করে, যেন তারা তাদের এই দোষ ত্রুটিটুকু তারা শুধরে নেয় এবং ভবিষ্যতে তাদের রাজনীতির পথটা যেন আরো সুগম হয়। কারণ শেখ হাসিনা পালিয়ে যাবার পরে সত্যিকার অর্থেই বাংলাদেশ জামাত ইসলামের জন্য বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর হয়ে গেছে। এখানে আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি 1991 সালের মতো ঘটনার পুনরাবৃত্তি হয়। কি ঘটেছিল 1991 সালে? 1991 সালে আওয়ামী লীগ ছায়ামন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছিল। ধরেই নিয়েছিল সবাই যে আওয়ামী লীগই ক্ষমতায় আসছে। আওয়ামী লীগ এত ফুরফুরে মেজাজে ছিল, তখন অন্য কারো নামগন্ধই ছিল না। এখন বর্তমান সময়ের বিএনপি যেরকম, তারা সবকিছু ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় আসছে, ঠিক ওই সময় 91 সালে আওয়ামী লীগ এরকম ছিল। পরবর্তীতে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের একেবারে নাস্তানাবুদ করে দিয়ে পরের দিন একের পর এক শুধু খবর আসতে থাকলো যে অমুক জায়গায় বিএনপি এগিয়ে, অমুক জায়গায় বিএনপি এগিয়ে। এরকম যদি এই 2026 সালের নির্বাচনে জামাতের ক্ষেত্রে যদি এরকম একটি নিউজ হেডলাইন যদি আসতে থাকে পরের দিন, নির্বাচনের পরের দিন, যে অমুক জায়গায় জামাতে গিয়ে, অমুক জায়গায় জামাতে গিয়ে, তাহলে আশ্চর্য হবার কিছুই থাকবে না। কারণ জামাতের, বাংলাদেশের মাটি হাসিনার পরবর্তী সময়ে জামাতের জন্য উর্বর হয়ে গেছে। যাই হোক, তিনি কি মন্তব্য করেছেন জামাত আমির দীপ্তি চৌধুরীর সাথে, যে অভিযোগটা তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দেয়া হতো যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে মেয়েদের রাস্তায় বের হতে দেবে না, তাদেরকে প্রত্যেকের একটা করে কালো বোরখা পরিয়ে দেবে, কালো বোরখা পরিয়ে তাদেরকে রাস্তায় হাঁটতে হবে, অর্থাৎ পুরা বাংলাদেশ হয়ে যাবে কালো বোরখার শহর, কালোময় হয়ে যাবে বাংলাদেশ। এরকম একটা প্রচার প্রপাগান্ডা চালিয়েছে আমাদের নারীবাদীরা, আমাদের মা বোনেরা, সেগুলো অনেকটা বিশ্বাস করে ফেলেছে যে সত্যি তাহলে জামাত ইসলাম ক্ষমতায় আসলে হয়তো আমাদের স্বাধীনতা বলতে কিছু থাকবে না, আমাদের এইভাবে ইয়ে করে ফেলবে। অবশেষে দীপ্তি চৌধুরী জামাত আমিরকে ডেকে এনেছিলেন তার চ্যানেলে স্ট্রেট কাটে। সেখানে জামাত আমির তার প্রশ্নের জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন আপনারা জামাত আমিরের মুখ থেকে শুনুন, তারপর এই বিষয়ে আর দুইটি কথা বলে আমি শেষ করে দিব। বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে, সে কেন কপালে টিপ পড়লো, সে কেন বোরখা পড়লো না, এই ধরনের নানা ঘটনায় জামাতে ইসলামকে বারবার মানুষ দায়ী করেন। এই যে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বললেন, ভয়ের জায়গাটা দেখায় আমাদের বিরুদ্ধে যারা বলে যে এরা ক্ষমতায় গেলে সবগুলোরে কালো বোরখা একটা করে পড়ে, শুধু চোখ ছাড়া আর বলে কিছুই দেখতে আমাকে পড়তে হবে না বলছেন? না, আমি সেটা বলছি না। আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন, না ইচ্ছা হলে পড়তে হবে না। আর যদি আপনি না পড়তে চান, অবশ্যই কালো বোরখা আপনাকে জোর করে পড়ানো হবে না, নিশ্চিত থাকেন। আপনি না, শুধু সকল আমাদের মা বোনদের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি তাই হবে ইনশাআল্লাহ। কি এবার কি জবাব দিবেন আপনারা? যিনি, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে তো প্রধান যিনি, এই ডক্টর শফিকুর রহমান, তিনি তো রাষ্ট্রপ্রধান হবেন। তো তিনি রাষ্ট্রপ্রধান হয়ে তিনি গ্যারান্টি দিচ্ছেন যে না, মা বোনদের কোনো বিষয়ের উপরে জোর করা হবে না, একটি বিষয়ের উপরেও না। তারা এখন তো কি স্বাধীনতা ভোগ করছে, তারা এর চেয়েও বেশি স্বাধীনতা ভোগ করবে। সুতরাং নারীদের জামাত ইসলাম সর্বোচ্চ সম্মান দেবে, সবচেয়ে ভালো থাকবে নারীরা। তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে নারীদের ব্যাপারে তাদের নীতিটা কি হবে।
এবং আরো অনেকেই বলেন যে নারীদের চাকরি করতে দেওয়া হবে না। জামাতের নীতি যেটা, আমি বহু জামাতের নেতাদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে যে বিষয়টি পেয়েছি যে জামাতের নীতি হচ্ছে, যেহেতু বাংলাদেশে নারী পুরুষের অনুপাত প্রায় সমান সমান, সুতরাং অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে অকর্মণ্য রেখে, ঘরের ভিতরে আবদ্ধ রেখে বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছানো যাবে না। সুতরাং তারা আরো বেশি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তাহলে তো আর কথা থাকে না। জবাব তো আপনারা আশা করি পেয়ে গেছেন, আমরাও পেয়ে গেছি। সুতরাং এই কথাগুলো শোনার পরে বাংলাদেশের নারীরা, আমাদের মা বোনেরা এবং বাংলাদেশের যারা তরুণ ভোটারেরা, তারা যদি জামাত সম্পর্কে পজিটিভ চিন্তা করে, এটি কিন্তু করতেই পারে মানুষ, কারণ তারা এই চিন্তাটুকু করার অধিকার এদেশের মানুষের রয়েছে যে আজ পর্যন্ত তো জামাতের নামে কোনোদিন চাঁদাবাজির অভিযোগ পেলাম না। এরা দল চালায়, নিজেদের পকেট থেকে টাকা দিয়ে দল চালায়। অন্যরা যেখানে দল করে টাকা কামানোর জন্য, রাজনীতি করে টাকা ইনকামের জন্য, আর এই দলটা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে দল চালায়। প্রত্যেক মাসে প্রত্যেকটা ব্যক্তিকে তার আয়ের একটা নির্দিষ্ট অংশ জামাতের দলীয় ফান্ডে জমা দিতে হয়। এই টাকা দিয়েই কিন্তু সংগঠনটা চলে। সুতরাং যারা নিজের টাকা খরচ করার মানসিকতা রাখেন, তারা কখনো চাঁদাবাজি করতে পারে না এবং কোনোদিন করবেও না। তো এই যেহেতু আমরা শুনি নাই আজ পর্যন্ত জামাতকে চাঁদাবাজি করার কথা, দখলদারিত্বের কথা যেহেতু কখনো আমরা শুনি নাই, হয়তো আগামীতেও শুনবো না, তাহলে আমাদের এই জনগণ, আমাদের এই প্রজন্ম যদি এরকম একটা সিদ্ধান্ত নিয়েই ফেলে, এবং তাদের এই নেয়ার অধিকার আছে যে যেহেতু এই দলটা চাঁদাবাজি করে না, আমরা তো সব দলকেই দেখেছি চাঁদাবাজি থেকে কেউ বের হতে পারে না, তাহলে আমরা নতুন একটু দেখি, আমরা একটু পরিবর্তনের হাওয়া যেহেতু বাংলাদেশে লেগেছেই, তাহলে আমরা পরিবর্তনটাই দেখি, একটু নতুন মানুষদের এনে দায়িত্ব দিয়ে দেখি তারা কি করে। এরকম চিন্তা কিন্তু তারা করতেই পারে। আর এরকম চিন্তা যদি তারা করেই ফেলে, তাহলে কিন্তু অবাক হবার কিচ্ছু থাকবে না।